আপনি কি জানেন ভারত সরকার কৃষকদের কল্যাণের জন্য কতগুলি মানবিক প্রকল্প চালু করেছে এবং সেটি আর্থিক দিক থেকে কৃষকদের খুবই সহায়তা প্রদান করবে। এমনই 5টা সরকারি ভারতীয় স্কিম যেটি কৃষক কল্যাণের জন্য চালু হয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। ভারত কৃষি নির্ভর দেশ। শিল্প বাণিজ্যের দিক দিয়ে যতই আর্থিক উন্নতি হোক না কেন, দেশের মূল ভিত্তি কৃষি। ছোট বড় মাঝারি মাপের বহু কৃষকই এখনো পুরোদমে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের জন্য নানান লাভজনক প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। আর্থিক উন্নতি, প্রযুক্তিগত সহায়তার জন্য কৃষকেরা উন্নতি সাধনের ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার। তারই মধ্যে অনেক প্রকল্প খোঁজ হয়তো নেই অনেকের কাছে। এমনই 5টি প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও জুড়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, কারণ কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং খুবই উপকারে লাগবে তাদের কৃষিকাজের ক্ষেত্রে। প্রথমেই আপনারা সকলেই জানেন এটা কৃষক সম্মান নিধি। 2018 সালে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এই বিশেষ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বার্ষিক 6,000 টাকা করে প্রদান করা হয়। ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের 3টি সমান কিস্তিতে অর্থাৎ 2,000 টাকা করে কৃষকদের দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটির মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। নেক্সট, দ্বিতীয় নম্বর যেটা আছে কৃষি উড়ান যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদিত ফল, সবজি, মাছ, দুধ সবই দ্রুত এবং সুরক্ষিতভাবে দেশের বড় বড় বাজারগুলিতে পৌঁছে দিতে পারে। দেশের 58টি বিমানবন্দরের মাধ্যমে সরবরাহ করা হয় এই সব পণ্য। এতে দামও বেশি পাওয়া যায়। মূলত উত্তর পূর্বের পাহাড় ও আদিবাসী এলাকার কৃষকরা এই প্রকল্পের আওতায় লাভজনক হতে পারে। 3 নম্বর, প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা। এই প্রকল্পের নামও হয়তো আপনারা শুনেছেন, কিন্তু জানেন না এইটি কি। এই প্রকল্পের আওতায় নিয়মিত টাকা সঞ্চয় করে ভবিষ্যতে পেনশনের সুযোগ পান কৃষকেরা। এই জনপ্রিয় প্রকল্পে মাসিক 55 থেকে 200 টাকা পর্যন্ত জমা করতে পারেন তারা। সরকারও দেয় সমপরিমাণ, অর্থাৎ আপনি যেই পরিমাণ টাকা জমা করছেন সরকারও সেই পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে জমা করছে। এবং এরপর আপনার 60 বছর বয়স হলে এই প্রকল্পে 3,000 টাকা করে পেনশন দেওয়া হয় কৃষকদের। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এই প্রকল্পের অর্থ জমা করা দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা। কৃষকদের ডিপ ইরিগেশন থেকে খাল সংস্কার, জল সংরক্ষণ সহ একাধিক সুবিধা মেলে এই প্রকল্পে। যেসব এলাকায় কৃষির ক্ষেত্রে মূলত বর্ষাকালই ভরসা, সেই এলাকাগুলিতে এই প্রকল্প খুবই লাভজনক কৃষকদের জন্য। এবং লাস্ট 5 নম্বর যেটি বলবো, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। কৃষক কল্যাণের জন্য এই প্রকল্পটি নতুন শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে। দেশের 100টি পিছিয়ে পড়া কৃষি জেলার উন্নতি সাধন এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের আওতায় প্রযুক্তিগত প্রশিক্ষণ, আধুনিক বীজ সংরক্ষণ করা ও বিপণনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন কৃষকেরা। চলতি বছরের 16 জুলাই থেকে শুরু হয়েছে এই বিশেষ প্রকল্পটি। তো এই ছিল কৃষকদের জন্য ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চালু করা 5টি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটি কৃষকদের কল্যাণের জন্য চালু করা হয়েছে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। এই যে 5টি প্রকল্পের নাম বললাম, এইটি শুধুমাত্র ব্রিফিং আপনাদের দিলাম। এর সম্বন্ধে যদি পুরোপুরি একটি ভিডিও চান প্রত্যেকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমি আলাদাভাবে সমস্ত প্রকল্পের ভিডিও বানিয়ে দেবো। কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।